হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? একদম ভালো আছেন। দেখুন, যখন আপনাকে কি ইগনোর করে না, তখন তাকে ইগনোরটা করতে দিতে হয়। একদম যখন আপনাকে কেউ ইগনোর করছে, যখন আপনাকে কেউ মানে একদম দেখাচ্ছে যে দেখো তোমাকে আমি ভালোবাসি না, তোমাকে আমি চাই না, তোমাকে ব্লক করে দিচ্ছে, আপনাকেও সম্মান দেওয়া উচিত তার ওই সিদ্ধান্তটাকে। আপনি কি করছেন? সেই সিদ্ধান্তকে সম্মান না দিয়ে আপনি করছেন কি? কান্নাকাটি। আপনি করছেন পাগলামো। আপনি কি করছেন? একটা কলের ওপর আরেকটা কল, একটা মেসেজ। আর ডিপিতে তো বলার কথা নয় যে কত কান্নার ইমোজি, হেনা তেনা, হাত কেটে রক্ত পড়ছে, এরকম নানাবিধ, মানে যেগুলো একদমই করা উচিত না। আপনারা ঠিক এগুলোই করেন। মানে পার্টনারকে বুঝতে চান যে দেখো আমি তোমাকে ছাড়া কত কষ্ট আছে। আর আপনার মাথায় এটা কেন খেলে না? আপনাকে, আপনার ভালোবাসাটাকে যে মানুষটা মূল্য দিল না, যে মানুষটা আপনার ভালোবাসার ভালোবাসাকে মানে মূল্য না দিয়ে আপনাকে আজকে এই মানে কষ্টের মধ্যে, আপনার দুঃখের সমুদ্রে আপনাকে ফেলে দিয়ে গেল, সে মানুষটা আপনার ওই ডিপির কষ্ট, আপনার স্ট্যাটাসের কষ্ট দেখলে কি সে আপনাকে ইয়ে করে নেবে, মানে অ্যাকসেপ্ট করে নেবে? এটা আপনার মনে হয়? এটা আপনার মনে হয়? বলুন তো। হয়? মনে হয়? মনে হয় না তো। তো যখন সেটা করবে না, আপনি সেটা করেন কেন? কেন আপনি করেন সেই সময় এই জিনিসগুলো? বরঞ্চ আপনি যদি সে সময় নিজে এমন কিছু ডিপি লাগালেন, এমন কিছু স্ট্যাটাস দিলেন যে আরে ভাই, সে তো ভাববে আপনি বিন্দাস আছেন। মানে তার তখন মনে কোশ্চেন তৈরি হবে যে আরে আমি যাকে এত অ্যাভয়েড করি, আমি যাকে এত দুঃখ দিই, তাহলে সে কি করে আমাকে ছাড়া এখন ভালো আছে? আপনাকে ব্লক করে দিয়েছে, আপনি তার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না, আপনি তার ডিপি দেখতে পাচ্ছেন না। কুল দিমাকে থাকুন না, ঠিক আছে? দরকার নেই দেখা, দেখবো না, এরকম থাকুন। কেন আপনি ভাবছেন যে না আমাকে দেখতেই হবে? এত ডেসপারেট কেন আপনি? ওই বিষয়ে ডেসপারেট না হয়ে না, ডেসপারেট হন এটাই যে আমি দেখবো না, তোমার ছবিও আমি দেখবো না। আপনি যখন ডেসপারেটলি তাকে এই বিষয়গুলো থেকে নিজেকে আটকাতে পারবেন না, দেখবেন বন্ধু, তখনই কিন্তু সেই মানুষটা আপনার প্রতি চেঞ্জ হবে। তখনই কিন্তু সে আপনার প্রতি মানে একটা কিউরিসিটি জানাবে। কিউরিসিটি থেকে আকর্ষণের জন্ম হবে, আকর্ষণ থেকে কথা বলার ইচ্ছার জন্ম হবে, কথা বলার ইচ্ছার থেকে আপনাকে আনব্লক করবে, তারপরে কি কল করবে। আপনারা এগুলো না করে কন্টিনিউয়াসলি যদি তাকে ফলো করে থাকেন, আরে সেটা হতেও টাইম লাগবে বন্ধু। আজকে আমি যেভাবে পরপর বলে দিলাম, তার মানে এটা পরপর হয়ে যাবে তারও মানে নেই, হতে কিন্তু সময় হবে। তো সময়টা আপনাকে তো দিতে হবে। যে কোনো জিনিস সময় দিতে হয়, সময় অতি মূল্যবান। সময় সব কিছু কিন্তু ঠিক করে দেয় আমাদের লাইফে। সময় সব কিছু ঠিক করে দেয়, কখনো 3 মাস, কখনো 4 মাস, কখনো 1 বছর, কখনো 2 মাস, কখনো 2 দিন। কিন্তু আমরা কি হয়, পরিস্থিতির বিচারে এগুলো চেঞ্জ হয়। আমরা যদি সেই সময়টাকে সময় না দিই, আমরা যদি তাড়াহুড়ো করি, একটা বালতি ভরতে আর একটা গ্লাস ভরতে একই সময় লাগে? কলের তলে একটা বালতি বসালেন আর একটা গ্লাস বসালেন, নিশ্চয়ই কম বেশি লাগবে। তাহলে আপনার কর্ম অনুযায়ী আপনার কর্মফল পেতে কারোর সময় তাড়াতাড়ি লাগে, কারোর সময় দেরি লাগে। এবার আপনার বুঝতে হবে যে আপনার কি কর্ম। ওকে, তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। নিজেকে গুছিয়ে রাখুন, নিজেকে পজিটিভ রাখুন, আর এটাই চিন্তা করুন যে চলো ঠিক হয়ে যাবে, আমি সব কিছু ঠিক করে দেবে, আমার জন্য সব কিছু ভগবান ঠিক করে দেবে, আমার সব কিছুই ভালো হবে। ওকে, আজকে আমার যে ইনটিউশনটা আসছে, যেটা নিয়ে আমি আজকে রিডিংটা করবো, সেটা হচ্ছে আপনার জন্য আপনার পার্টনার কাঁদছে। আপনার জন্য আপনার পার্টনার কাঁদছে, কান্নাকাটি করছে, কষ্ট হচ্ছে, তার বুক ডুবড়ে কাঁদছে। সেই কান্নাটা সে সবার সামনে হ্যাঁ 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 করে চোখ দিয়ে জল পড়ে কাঁদছে না। আবার এরকমভাবে কেউ কমেন্ট করবেন না কিন্তু, আপনি তো বললেন কই কাঁদলো না তো, ঠিক আছে? তাহলে রিডিংটা আপনার জন্য নয়। আপনার জন্য নয়। আপনি এখান থেকে অন্য জায়গায় যান, রিডিং দেখবেন না, পরিষ্কার কথা। যাদের সঙ্গে রিডিং ম্যাচ করছে না, তারা উল্টো পাল্টা কমেন্ট না করে এখান থেকে লিভ করবেন। ওকে, কারণ এই রিডিংগুলো জেনারেল প্রেডিকশন, সবার জন্য বানানো। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যার রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস ট্যারো রিডিং না। হাতের 5টা আঙুল যখন সমান নয়, মানুষের প্রবলেম সমান নয়, পরিস্থিতি সমান নয়, সবার মানসিকতাও সমান নয়, সবার সঙ্গে সমানভাবে রেজোনেট করবে না। কিছু রেজোনেট ডেফিনেটলি করবে যদি বিশ্বাস রাখতে পারেন। অনেকের হচ্ছে কি বিশ্বাসে রাখে না। ডাক্তারের ওষুধ খাওয়াবো, আপনি বিশ্বাসের সঙ্গে যদি না খান, ওষুধ কিন্তু আপনার কাজ করবে না, জানেন তো? যে কোনো জিনিসের উপর বিশ্বাস রাখতে হয়, ট্রাস্ট রাখতে হয়। যদি ট্রাস্ট করতে পারেন তাহলেই কাজ করবে। নিজেকে পজিটিভ রাখুন, ভালো রাখুন, নেগেটিভ রাখবেন না কিন্তু, তাহলে আপনার কোনো কিছুই কাজ করবে না। বারবার এটাই আপনাকে আমার বলা।
যারা প্রথমে আসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধু লাফটার ট্রিপল টি আমার শ্রীকৃষ্ণাজির চ্যানেলে। এই চ্যানেল একান্তভাবে আপনার, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করে এনার্জি কানেক্ট হবে না। এনার্জি কানেকশনের জন্য সাবস্ক্রাইব করতে হবে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার জন্য পৌঁছে যায়। কার জন্য দেখবেন? বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবেই আপনি রিডিং দেখতে পারেন। টাইমলেস রিডিং, আজ হাতে পড়লেও আপনার জন্য, 2 বছর পর পড়লেও কিন্তু আপনার জন্য রিডিংটাকে মনে করতে হবে, কারণ এটা টাইমলেস। ঠিক আছে, জেনারেল প্রেডিকশন টাইমলেস হয়। আপনার ব্যক্তিগত সমস্যা, আপনার পার্টনার কি আপনাকে ভালোবাসে, রিলেশনশিপের কি রিউনিয়ন হবে, আপনার রিলেশনশিপের ফিউচার কি আছে, আপনি কাজ করবেন, আপনার উন্নতি হচ্ছে না, কেন হচ্ছে না, চাকরি পাচ্ছেন না, চাকরি পাবেন কিনা, এরকম নানা প্রশ্ন, সন্তানের পড়াশোনা হবে কিনা, এসব প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে আমার থেকে জানতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন বন্ধু, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝে যোগাযোগ করবেন। যারা পার্সোনাল রিডিং নিতে চান দয়া করে 7439693015 মেসেজ করবেন। আপনি যে সময়টা পাবেন আমি কল করে আপনার প্রবলেম শুনে আপনার রিডিং করব। ফ্রি অফ কস্ট আমি তখন আপনার এনার্জি কানেকশন করব, যারা করেছেন সবাই জানেন। কেউ যদি হিলিং করতে চান, কেউ যদি কট কাটিং করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আমি এই নাম্বারেই যোগাযোগ করবেন। কেউ পিএলআর যদি করতে চান, কারণ আমি পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি করে থাকি, কেউ যদি পিএলআর করতে চান তারাও কিন্তু আমাকে এই নাম্বারে কল করবেন না, মেসেজ করবেন, আমি কথা বলবো বন্ধু। ঠিক আছে, কারণ আমি নানান রকম কাজে থাকি, রিডিং করি, তো ফোন রিসিভ করতে অনেক সময় পারি না। ওকে, এইবারে বলি, এই যে ইনটিউশনটা আজকে আসছে যে আপনার পার্টনার আপনার জন্য কাঁদছে, মানে কি তার মনের মধ্যে ভীষণ যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, তার একটা ফিল হচ্ছে আপনার জন্য, কারণ নো কন্ট্যাক্ট সিচুয়েশন আপনাদের মধ্যে চলছে, তার কষ্ট হচ্ছে, সে মনে করছে সে আপনাকে মিস করছে। এই মিসিং এনার্জি থেকে তার ভীষণ কষ্ট, এবার তার কি মিসিং এনার্জি, কি কষ্ট তার মনের মধ্যে হচ্ছে, এটা নিয়ে কিন্তু আজকে রিডিংটা করবো। ঠিক আছে, তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রামা রাম রাম হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত নমস্তুতে। রাধে 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 হরে কৃষ্ণ। চোখ বুঝিয়ে সবাই হিলিংটা নিন। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हे রাধারানী, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, হরে কৃষ্ণ। দেখে নেবো আপনার পার্টনার মনে, আপনার পার্টনারের মনে কি চলছে, কেন কষ্ট পাচ্ছে। ঠিক আছে, চলুন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম श्याम श्यामा राधे राधे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। দেখলেন তো, আমার মন বলছে আপনার পার্টনার আপনার জন্য কাঁদছে, হার্ট ব্রেক। দেখুন তার চোখে জল, দেখতে পাচ্ছেন। আজকে আমার অদ্ভুতভাবে যে ইনটিউশনগুলো কাজ করছে, আমি দুটো রিডিংই তার উপরে বেস করে দিয়েছি। আমি আপনাকে বলছি আমার নিজের দুপুরের রিডিং আমার নিজের সাথে ম্যাচ করে গেছে। ঠিক আছে, আমি বলছি মানুষের আনএক্সপেক্টেড ওয়েতে, আমি বললাম না, অদ্ভুত একটা ফিল হচ্ছিল আমার দুপুরের রিডিংটা আজকে যেটা দিয়েছি, আজকেরই দুপুরবেলা যেটা রিডিং দিয়েছি, দেখবেন আমি নিজে রিডিং দিয়েছি। আপনি বিশ্বাস করবেন না, আমার নিজের ক্ষেত্রে ফলেছে। আমার মা আমাকে ফোন করে বলছে তোর রিডিংটা আমার মনে হচ্ছে যেন আমার ক্ষেত্রে ফলছে।
আমাকে আমার ক্লায়েন্ট মেসেজ করে বলছে, দিদি ভাই সকাল থেকে কোনো টাকা পয়সা হাতে ছিল না, কিছুই ছিল না, হঠাৎ করে যেন আমার লক্ষ্মী ভাণ্ডারে টাকা এসছে। যেভাবেই হোক তার তো একটা যোগ এসছে। এবার দেখুন, অনেকেই বলবে এটা তো আমার পাওয়ার ছিল, পেয়ে গেছে। না, সঙ্গে সঙ্গে না পেলেও অনেকে আছে না, যখন যেটা পেয়ে যায় তখন মনে এটা আমার পাওয়ার ছিল, তখনই পেলো যেটা। যেমন ধরুন আপনি একটা জিনিস কিনছেন, আপনার ভাগ্যে আছে যে আপনার কিছু অর্থ যোগ আছে। আপনি ভাবলেন কি আপনি ঠিক মানে আপনার কাছে হঠাৎ করে 1 কোটি টাকা চলে আসবে? না, আপনি হয়তো একটা জিনিস কিনতে গেছেন, দোকানদার কারোর থেকে দাম কম করছেন, কিন্তু আপনার থেকে 5 টাকা দাম কম করলো। ওই যে 5 টাকাটা আপনাকে কম করলো, মানে আপনি 5 টাকা কিন্তু বেশি আপনার লাগলো না, খরচা আপনার বাঁচলো। তো তার মানে আমার ওটাই অর্থযোগ। ওকে, এগুলোকে বুঝবেন। তো আজকে আপনারা এটা ইন্টেনশন আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার আপনার জন্য কাজে তার নিজে ঘেন্না করছে এই মোমেন্টে। তার মনে হচ্ছে যে আমি কিন্তু তোমাকে বহুবার কষ্ট দিয়েছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তার জন্যই আমি কাঁদছি। আবার নিজে কনফিউজড হয়ে গেছি যে সত্যি সত্যি আমি, আপনার পার্টনার ভীষণ জেলাস ফিল করছে বর্তমানে, ঠিক আছে? মানে আপনারই অ্যাটিটিউড না, যারা প্রচণ্ড সাপোর্ট করে চলতেন, আপনারা অনেকেই আছেন যারা ফ্যামিলি মেম্বার, যারা রিডিং দেখছেন, হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছেন, ওয়াইফ তার হাজব্যান্ডের জন্য দেখছেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও আছেন, এরকম অনেকে দেখছেন যার হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, তারপরেও সেখানে বলবো বন্ধু, আপনার মানে আপনি পার্টনারকে ভীষণ সাপোর্ট করতেন, অতিরিক্ত সাপোর্ট করছেন, সবসময় তার সঙ্গে চলতেন, তার কথা শুনতেন, মানতেন, মানে তাকে জাস্ট খুব ভালোবাসা দেখাতেন, সব কিছু করতেন। বাট এই মোমেন্টে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি কিন্তু এখন বর্তমানে তাকে সাপোর্ট করাটা ছেড়ে দিয়েছেন। এই যে তাকে প্রত্যেক পদক্ষেপে বলতেন না, তোমাকে আমি ভীষণ সাপোর্ট করি, তোমার প্রত্যেক পদক্ষেপে আমি আছি, তুমি খুব ভালো, তোমার সাথে আমি থাকতে চাই, তোমাকে আমি কখনো ছাড়বো না, আপনি সব বলা কলা একদম ছেড়ে দিয়েছেন। আপনি মনে করছেন যে না, আমি আর কিছু বলবো না, আমি চুপ হয়ে যাই, তুমি যখন আমাকে চাইছো না আমি চুপ হয়ে যাই। এই যে আপনি চুপ হয়ে গেছেন না, এটা ওনার কাছে একটা কনফিউশনের জন্ম দিয়ে দিয়েছে, তার ভিতরে জেলাস মানে অ্যাঙ্গার এগুলো জন্ম হয়েছে। আই ফিল জেলাস অ্যান্ড অ্যাঙ্গার বিকজ আই লাভ ইউ ডিপলি। তার মনে হচ্ছে আমি তোমাকে এখন ভেতর থেকে সত্যি তো ভালোবাসি, এতদিন আমি তোমাকে অনেক কিছু বলে বেড়াতাম, বাট আমি তোমাকে এখন ভালোবাসি, এটা আমি অনুভব করছি। তার মনে হচ্ছে যে সে এখন টায়ার্ড হয়ে গেছে, আপনার পার্টনার এই মুহূর্তে নিজে ভীষণ টায়ার্ড ফিল করছে। তার মনে হচ্ছে যে সে হার্ট হয়েছে আপনার থেকে, ভীষণ একলা, একাকিত্ব, রিগ্রেট। দেখুন 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 দেখুন, জাস্ট দেখুন, রিগ্রেট ফিল করছে, দেখেছেন? নিজের হার্টটা নিজের হাতের মধ্যে নিয়ে, মানে আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন। আপনাকে সে অনেক কষ্ট দিয়েছে একটা সময়, অনেক, আপনি প্রচুর ভালোবাসা দিয়েছেন, তার পায়ে ধরার চেষ্টা করেছেন, বহুবার তাকে বলেছেন প্লিজ কাম ব্যাক, প্লিজ এত কষ্ট আমাকে দিও না, তোমার এত কষ্ট আমি নিতে পারি না। প্রচুর কান্নাকাটি করেছেন, কেঁদেছেন, কিন্তু আপনার কষ্টগুলোকে সে জাস্ট পাত্তা দেয়নি, ইগনোর করে গেছে। আপনি বহু চোখের জল বার করেছেন এই মানুষটার জন্য। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে তার জীবনও সমান যাচ্ছে না, রিগ্রেট ফিল করছে মানুষটা আজকে আপনার জন্য। তাহলে আমার রিডিংয়ের মানে ইনটিউশন যেটা আমার কাজ করেছে মিলছে বন্ধু। দেখুন, আমি কার্ড আপনাদের সামনে সাফল করি, আপনাদের সামনে কার্ড বার করি, তাই তো এটাই বলবো। তার মনে হচ্ছে ভগবান হয়তো তাকে এবার ওয়ার্নিং দিচ্ছে, ভগবান তাকে ওয়ার্নিং দিচ্ছে যে শুধরে যাও, এবার অনেক হয়েছে, এবার শুধরে যাও। এবার যদি তুমি নিজের বিহেভিয়ারকে মানে ঠিক না করো, তাহলে কিন্তু তোমার মুশকিল আছে। তোমার পার্টনার এবার তোমাকে আর পাত্তা দেবে না, ঠিক আছে? আর পাত্তা দেবে না। তোমার পার্টনার কিন্তু এখন নিজেকে সামলে নিতে শিখেছে। তার মনে হচ্ছে তুমি ফেক, তুমি একজন ফেক পার্সন, মানে ইউনিভার্স আপনার পার্টনারকে এটা বোঝাচ্ছে যে আপনি তাকে এখন একজন ফেক পার্সন বলে মানেন। আপনার মনে হয় যে এই মানুষটা আপনাকে কোনোদিনই ভালোবাসেনি, আপনাকে কোনোদিনই ভালোবাসে না, আপনাকে এখনো জাস্ট ইউজ করছে। তার মনে হচ্ছে যে আপনি সেগুলো করছেন। এখন তার অ্যাপোলজি চাইছে আপনার কাছে, অ্যাপোলজি চাইছে, ক্ষমা চাইছে, আপনাকে ক্ল্যারিফিকেশন দিতে চাইছে যে দেখো আমি ভুল করেছি, বিশ্বাস করো আমি ভুল করে ফেলেছি, আমি অনেক ভুল করেছি, হ্যাঁ আমি ভুল করেছি, হয়তো এগুলোই আমার ভাগ্যে ছিল, আপনাকে এটাই বলতে চাইছে। হয়তো এটাই আমার ভাগ্যে ছিল, সেই জন্যই আমি তোমাকে এরকমভাবে বলেছি। প্লিজ এটা ভুলে যাওয়ার চেষ্টা করো একটু, প্লিজ এটা ভুলে যাওয়ার একটু চেষ্টা করো। আমি ভুল করে ফেলেছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমি ক্ষমা চাইছি, গিভ মি আ লাস্ট চান্স, ওকে? একটা লাস্ট চান্স দাও, আমি সব কিছু ঠিক করে দেবো,
আমি সব কিছু ঠিক করে দেবো, আমাকে একটা চান্স দাও। আমি জানি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, হ্যাঁ আমি এখন এক্সপ্লেন করতে চাইছি তোমার কাছে, আমাকে একটু শোনো, একটু বোঝো, আমাকে একটু সময় দাও, অল্প একটু হলেও আমাকে তুমি সময় দাও। হ্যাঁ আমি তোমাকে মানে কষ্ট পাচ্ছি তোমাকে ছাড়া, আমি প্রচণ্ড ভালোবাসি তোমাকে, আমি প্রচণ্ড মানে আমি তোমাকে সিক্রেটলি লাভ করি, ভেতরে না মানে বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে, বাট আমি বলতে পারছি না। সব কিছুর মধ্যেও কিন্তু আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে? আমার মন মস্তিষ্কে তোমার সেই সব কথাগুলোই এখন আজকে আমার মনের মধ্যে ঘুরেফেরা করে, আমার সব কিছুর মধ্যে আমার তালগোল পাকিয়ে যাচ্ছে। আমার মনের মধ্যে হচ্ছে যে আমি তো তোমাকে ভালোবাসি, সত্যি সত্যি আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে আজ অব্দি অ্যাভয়েড করতে পারিনি, চেষ্টা করেছিলাম, বাট আই সোয়্যার আই এম মিসিং ইউ ব্যাডলি রাইট নাও। তোমাকে আমি খুব বাজেভাবে মিস করি, খুব বাজেভাবে মিস করছি, খুব বাজেভাবে মিস করছি তোমাকে, মন থেকে ভালোবাসি। আর আমি বিশ্বাস করি ঈশ্বর আমাদের দুজনকে একই সূত্রে গেঁথেছে, ঈশ্বর আমাদের দুজনকে একভাবে নিয়ে এসছে, ঈশ্বরই করেছেন আমাদেরকে এক জায়গায় ডেকে নিয়ে এসছেন, ঠিক আছে? আমার মন চাইছে, আপনার পার্টনার আপনাকে স্পাই করছে, তার মনে হচ্ছে যে আপনি হয়তো তাকে ছেড়ে অন্য কারোর দিকে চলে গেছেন, আপনি হয়তো তাকে ছেড়ে অন্য কাউকে ভাবছেন। সে ভাবছে যে আপনি সেপারেশন নিতে চাইছেন, আপনি চাইছেন যে সেপারেশন নিয়ে নি, তার মনে হচ্ছে আপনি এখন সেপারেশন নিতে চাইছেন। হ্যাঁ আপনাকে যে এতদিন সেপারেশন দিয়েছিল, যে কিনা আপনাকে ব্লক করে আপনাকেই দূরে সরিয়ে দিয়েছিল, আপনাকেই সেপারেশনে ফেলে দিয়েছিল, সে আজকে ভাবছে আপনি তাকে সেপারেশনে ফেলে দিয়েছেন, আপনি তাকে ডিফিকাল্ট করে দিয়েছেন তার বেঁচে থাকাটা। আপনার পার্টনার এখন এটাই চিন্তা করছে, তার এবার অনুভব হয়েছে সে তো আপনাকে আনকন্ডিশনাল লাভ করেন, ঠিক আছে? আপনি তাকে একটার সময় বুঝেছিলেন কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি বলেই ভালোবাসি, আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি, তোমার আমার ভালোবাসাটা পুরো অন্তরের ভালোবাসা, অতি শুদ্ধ একটা প্রেম, পুরো মন থেকে ভালোবাসি আমি। আপনি অনেক প্রমিস করেছিলেন তাকে, কিন্তু সে আপনার কোনো প্রমিসেরই দাম দেয়নি, সে আপনাকে কোনো কিছু থেকেই দাম দেয়নি, কিন্তু আজকে তার মনে হচ্ছে যে কতখানি আপনি ভালোবাসতে পেরেছিলেন তাকে, কতটা চরম আপনি ভালোবেসেছিলেন, কতটা চরম আপনি তাকে প্রেম দিয়েছিলেন, ভালোবাসা দিয়েছিলেন, নিজের মানে কি বলবো, নিজের আকর্ষণ আপনি মানে সবসময় তাকে আকর্ষণ করতেন কিভাবে, যে দেখো আমি তোমাকে ভালোবাসি, তুমি শুধু ভালোবেসে আমার কাছে আসো, তোমার থেকে অন্তর থেকে ভালোবাসাতেই প্লিজ আমার কাছে ফিরে আসো, আমার কাছে শুধুমাত্র তুমি নেসেসারি, আর কিছু নয়, তুমি আমার কাছে নেসেসারি, আর কিছু নয়। আপনি সবসময় তাকে বলেছেন, আপনি সবসময় বলেছেন আমাকে এত সেপারেশন দিও না, আমার থেকে বারবারই এত দূরে সরে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তোমার সমস্ত স্মৃতি আমার মাথার মধ্যে ঘোরে, সমস্ত কথা মাথার মধ্যে ঘোরে, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, আমাদের ভাগ্য আমাদেরকে এক করেছে, প্লিজ তুমি আমার কাছে থাকো, আমার কাছে ফিরে আসো। কিন্তু সেই মানুষটা কখনো আপনাকে তখন পাত্তা দেয়নি, আপনাকে ইগনোর করেছে। তখন থেকে এখন, তখন সে ভাবতো যে না আমি ওকে অত ভালোবাসি না, বা আমার অত মানে দরকার নেই, ও করছে করুক গে যাক, কিন্তু এখন তার মনে হচ্ছে যে না, সে তার ভিতরে সে ফিল করছে সে আপনাকে এখন খুব ভালোবাসে, এখন আপনাকে খুব ভালোবাসে, এখন আপনাকে ছাড়া সে থাকতে পারে না, এখন আপনার কাছে অনেক ডিরেক্টলি দেখুন আমাকে ক্ষমা করে দাও গো, আমার কাছে চলে আসো গো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না গো, এগুলো হয়তো সে বলছে না, কিন্তু তার কথা, তার কথাবার্তা, তার আপনার সঙ্গে সময় কাটানো, এগুলোতে আপনি বুঝতে পারছেন যে মানুষটা আপনার কাছে ফিরে আসতে চাইছে, সে মানুষটা আপনার কাছে ফিরে আসতে চাইছে, আপনাকে ক্ল্যারিফিকেশন দিচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ক্ল্যারিফিকেশন দিতে চাইছে, এই হয়েছে সেই হয়েছে, নানা কিছু হয়েছে, আমার ভালো লাগে না, আমার কোনো কিছুই ভালো লাগছে না, কীভাবে কি করে চলবো সব কিছু বুঝে উঠতে পারছি না, হ্যাঁ তোমাকে আমি আমার সাথে রাখতে চাই, অ্যাজ আ ফ্রেন্ড হিসাবেই থাকো, তবে থাকো আমার সাথে, আমার সঙ্গে সময় কাটাও, আমার সাথে ভালো করে সময় কাটাও, এইসব নানা কিছুই হয়তো সে এখন আপনাকে বলছে, কিন্তু আপনি এখন আর বিশ্বাস করতে পারছেন না, আপনি এখন আর তাকে বিশ্বাস করতে পারছেন না, কারণ আপনার পুরনো কথাগুলো সব মনে পড়ছে, সে আর তার মানে সে আপনাকেও যেমন বলছে একা একা রিগ্রেট করছে যে ভালোবাসাটাকে আমি নষ্ট করলাম, সুন্দর সুস্থ ভালোবাসাটা, সুন্দর সুস্থ প্রেমটাকে নষ্ট করে ফেলেছি, তার মনে হচ্ছে সে কিন্তু আপনার কাছে কনফেস করছে বা করবেও, বারবার বলছি সে আপনাকে কনফেস করতে চাইছে বন্ধু, সে আপনাকে কনফেস করতে চাইছে এবং কনফেস করবেও, জেনে রেখে দিন, সময় রাখুন, সময় সব কিছু ঠিক করবে, কিছুটা সময় লাগবে, বাট আপনার ইচ্ছা কিন্তু পূর্ণ হবে, ইউনিভার্স বলছে আপনার ইচ্ছা কিন্তু পূর্ণ হবেই, আসবেই কাছে, বলবেই প্রাণ দিয়ে মন দিয়ে আমি তোমাকে ভালোবাসি, সত্যিকারে তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো তোমাকেই ভালোবাসি, ইউনিভার্স বলছে যে তুমি
তুমি যেটা চাইছো সেটা পাবে। ক্লেম করে নিন এনার্জি, বারবারই বলছি ক্লেম করুন, ইউনিভার্সকে বলতেই হবে থ্যাংক ইউ সো মাচ। এখানে রিডিংয়ে যেটা ভালো সেটা যেন আমার সাথে এবার ক্লেম করতে হয় না, কিন্তু মিলবে না। ওকে, ক্লেম করবেন, কারণ এটা জেনারেল প্রেডিকশন চলছে, সবাইকেই বলছি। ওকে, আপনাদের ভালোবাসার একটা গভীর ভিতের ওপর দাঁড়িয়ে আছে, শক্ত মজবুত ক্ষতি। কারণ অনেকের আছে এখানে, আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের পাস্ট লাইফ সম্পর্ক, পাস্ট লাইফ রিগ্রেশন করলে আপনারা অনেকেই জানতে পারবেন আপনাদের এত ট্রমা, এত যন্ত্রণা, এত কষ্ট কেন পাচ্ছেন ভালোবাসার মানুষের জন্য, তারাই জানতে পারবেন, বুঝতে পেরেছেন? তো সেটা না করলে এত ডিপলি আপনারা বুঝবেন না যে কেন হচ্ছে। পাস্ট লাইফ রিগ্রেশন করলে জানতে পারবেন। অনেকে আছে এই যে এনার্জিটা কাটাতেই পারেন না, সেগুলো কট কাটিংয়ের মাধ্যমে কাটাতে পারবেন। এগুলো হচ্ছে ব্যাপার। যাই হোক, কেমন লাগলো রিডিংটা, আজকের রিডিংটা? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন এই রিডিংটা আপনার হাতে পড়ার জন্য এবং আপনার সাথে মেলার জন্য। ধন্যবাদ জানাবেন, ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন, থ্যাংক ইউ সো মাচ লিখবেন। কেউ যদি পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করতে চান 7439693015 মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। পজিটিভ থাকবেন। আবার আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। রাধারানী সবার মঙ্গল করুন। সবাই গিয়ে নরসিংহা দেখে আসুন, ভীষণ ভালো লাগবে, আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, হরে কৃষ্ণা।